আমার হাতে যে ফোনটি রয়েছে সে ফোনটি মনে হচ্ছে Oppo A17k। এই ফোনটাতে যেটা প্রবলেম সেটা হচ্ছে আমি যদি প্লে স্টোর থেকে কোনো কিছু ডাউনলোড করতে চাই, সাপোজ কোনো অ্যাপস বা কোনো থিমস বা কোনো ফন্ট এগুলো যদি ডাউনলোড করতে চাই, সেক্ষেত্রে শুধু ডাউনলোড পেন্ডিং এবং কি ঘুরে আর ঘুরে, এক্ষেত্রে কিন্তু প্লে স্টোর থেকে কাজ করে না, প্লে স্টোর নট ওয়ার্কিং এরকম লেখা ওঠে। আপনার যদি ফোনের প্লে স্টোর থেকে কোনো কিছু ডাউনলোড করার সময় স্টোরেজ ফুল দেখায়, সেক্ষেত্রে আপনাকে স্টোরেজটাকে খালি করতে হবে। আর এই সমস্যা ছাড়া আপনার প্লে স্টোরটা যদি কাজ না করে, সেক্ষেত্রে আপনাকে সেটিংস নামে যে অপশন রয়েছে সেটাতে ক্লিক করে দিতে হবে। সেটিংসে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে অ্যাপস নামে একটা অপশন দেখতে পাবেন। সেই অ্যাপস নামের যে অপশনটা রয়েছে সেই অ্যাপসে ক্লিক করবেন। অ্যাপসে ক্লিক করার পর কিন্তু আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আপনাকে যেইটা কাজ করতে হবে সেটা হচ্ছে অ্যাপ ম্যানেজমেন্ট নামে যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করে দিতে হবে। সেটাতে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আপনি স্ক্রল ডাউন করবেন, করতে করতে দেখতে পাবেন গুগল প্লে সার্ভিসেস নামে একটা অপশন রয়েছে। আপনি সেই গুগল প্লে সার্ভিসেস ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এইখান থেকে স্টোরেজ ইউজেস নামে যে অপশনটা রয়েছে সেই স্টোরেজ ইউজেস ক্লিক করবেন। স্টোরেজ ইউজেসে ক্লিক করার পর আপনার সামনে একটা পেজ চলে আসবে। এইখান থেকে ক্লিয়ার ক্যাচ নামে যে অপশনটা রয়েছে সেই ক্লিয়ার ক্যাচে ক্লিক করবেন। সেই ক্লিয়ার ক্যাচে ক্লিক করার পর আপনার সামনে আর কোনো পেজ আসবে না। এখান থেকে ম্যানেজ স্পেস নামে একটা অপশন রয়েছে, সেটিতে ক্লিক করে দেবেন। সেটিতে ক্লিক করার পর আপনার এখান থেকে ক্লিয়ার অল ডাটা নামে একটা অপশন রয়েছে, সেই ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করে দিতে হবে। ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করার পর আপনি এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনার ফোনের কাজ শেষ। তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর দ্বিতীয় নাম্বার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গুগল প্লে স্টোর। এই গুগল প্লে স্টোরটা যদি আপনার ফোনে ডিজেবল থাকে, সারা জীবনেও কিন্তু প্লে স্টোর কাজ করবে না। আপনি সেই গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পর এই যে ডিজেবল যে লেখা রয়েছে অপশনটা, এই অপশনটাকে কিন্তু অবশ্যই আপনাকে এই প্লে স্টোর থেকে এনাবেল করে দিতে হবে। অর্থাৎ গুগল প্লে স্টোরটাকে এনাবেল করলেন। এনাবেল করার পর স্টোরেজ ইউজেস নামে যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পর ক্লিয়ার কেচে ক্লিক করবেন। ক্লিয়ার কেচে ক্লিক করার পর ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করতে পারেন, নাও করতে পারেন। তারপর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর আপনার ফোনের ডাটা কানেকশন দিয়ে নেবেন, অর্থাৎ আপনার ফোনের ইন্টারনেট কানেকশন দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পর আপনার ফোনটার প্লে স্টোরটা কিছুক্ষণ সময় আপডেট হবে। আপডেট হওয়ার পর ফোনটা রিস্টার্ট দিয়ে নেবেন, দেন আপনার ফোনের কাজ শেষ। তারপর আপনি এখান থেকে সাইন ইন করবেন, অথবা যদি প্লে স্টোর অ্যাকাউন্ট না থাকে, অর্থাৎ ইমেল অ্যাকাউন্ট না থাকে, সেক্ষেত্রে আপনি জিমেইল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলেই আপনার ফোনের প্লে স্টোর সমস্যার সমাধান হয়ে যাবে। সো ভিডিও দেখে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।